কল্পনা করুন এমন এক ব্যক্তির কথা যার ধনসম্পদের ঘরের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী ৬০ জন পুরুষ কিংবা একদল উটের প্রয়োজন হতো। কেবল চাবিগুলোই যদি এত ভারী হয়, তবে ভেতরে থাকা হীরা, জহরত আর স্বর্ণের পরিমাণ কত ছিল একবার ভাবুন। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল জানেন? পৃথিবীর মাটি তাকে তার সমস্ত ধন সম্পদ সহ জীবন্ত গিলে ফেলেছিল। কেন আল্লাহ তার প্রতি এত কঠোর হলেন? আজ জানাবো অহংকারী কারুনের সেই রোমহর্ষক কাহিনী, যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। কারুন ছিলেন নবী মুসা আলাইহিস সালামের বংশের একজন মানুষ। তিনি অত্যন্ত সুশ্রী এবং তওরাত পাঠে দক্ষ ছিলেন। কিন্তু আল্লাহ যখন তাকে অগাধ সম্পদ দান করলেন, তখন তিনি বদলে যেতে শুরু করেন। তার প্রাসাদের দেয়াল থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুই ছিল স্বর্ণখচিত। তার দম্ভ এত বেড়ে গিয়েছিল যে তিনি সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করতে শুরু করেন। মানুষ যখন তাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলতো, সে দম্ভ করে বলতো, এই সম্পদ আমি আমার নিজের জ্ঞান ও দক্ষতায় অর্জন করেছি। যখন জাকাতের বিধান দেওয়া হলো, তখন কারুনের কৃপণতা এবং অহংকার চরমে পৌঁছালো। সে ভাবল জাকাত দিলে তার সম্পদ কমে যাবে। এরপর সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হল মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য। সে এক নারীকে অর্থ দিয়ে ভাড়া করল যাতে সে মিথ্যা অপবাদ দেয়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সেই নারী সবার সামনে সত্য স্বীকার করে নিল এবং কারুনের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। একদিন কারুন তার রাজকীয় পোশাকে হাজার হাজার দাস দাসী আর ঘোড়াসওয়ার নিয়ে বের হলো নিজের প্রতাপ দেখাতে। মানুষ তার জাঁকজমক দেখে আফসোস করতে লাগলো। ঠিক তখনই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ আকাশ বাতাস থমকে গেল, মাটি কাঁপতে শুরু করল। কারুন বুঝতেই পারেনি তার পায়ের নিচের মাটি তাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ধীরে ধীরে সে তার প্রাসাদ সহ নিচে দেবে যেতে লাগলো। সে চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু আল্লাহর হুকুম ছিল অটল। আজ সেই প্রাসাদ কোথায়? সেই স্বর্ণ, সেই সম্পদ সবই মাটির নিচে বিলীন। এই কাহিনী আমাদের শেখায়, সম্পদ বা জ্ঞান সবই আল্লাহর দান। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ আমরা কি কারুনের মতো হয়ে যাচ্ছি না? একটু ভেবে দেখুন। আল্লাহ আমাদের অহংকার থেকে বাঁচার তৌফিক দিন। আমিন।